গত রবিবার অষ্টমীর সকালে বেরিয়ে পড়লাম অম্বিকা কানলার রানীমা মহিষমর্দিনী মায়ের দর্শনে। পূজা দর্শন করতে করতে এই পূজার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। রানাঘাটের পালচৌধুরী বাড়ির দেবীর পাটা কানলার মহিষমর্দিনী তলার ঘাটে ভেসে এসছিল। স্বপ্নাদেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজোর প্রচলন করেন। সেই থেকে এই পূজা শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত হয়ে থাকে। নিয়ম অনুযায়ী এখানে ছাগ বলি দেয়া হয়। পুজোর সময় সংকল্প হয় প্রথমে বর্ধমানের মহারাজার নামে এবং দ্বিতীয় সংকল্প হয় রানাঘাটের পাল চৌধুরী পরিবারের নামে। সন্ধ্যাবেলায় নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। পুতুল নাচ হলো এখানকার বিশেষ আকর্ষণ। পুতুল নাচের ঐতিহ্য এখনো পর্যন্ত ধরে রেখেছে এই মহিষমর্দিনী মেলা। এখানে দশমীর বিসর্জনও হয় দেখার মতো। আগে মানুষের কাঁধে করে নিরঞ্জন হতো, কিন্তু এখন লোহার চাকা লাগানো গাড়ি করেই মায়ের নিরঞ্জন হয়। নিরঞ্জনের সময় অম্বিকা কানলা শহরটি থাকে অন্ধকারে ডুবে। এই বিষয়টি নিরঞ্জনকে আলাদা মাত্রা যোগ করে। নিরঞ্জনের পর কাঠামো শিকল দিয়ে এক সপ্তাহ বাঁধা থাকে। অম্বিকা কানলার এরকম ভিডিও আরও দেখতে হলে আমাকে ফেসবুকে ফলো করে রাখুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন।